ইতালি নুলস্তা যাদের বের হয়েছে এবং যাদের আগামী দিনে বের হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকেও অনেকে পাবেন। যারা নুলস্তা পেয়েছেন দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন, বা যারা পাননি জানাবেন আপনার আবেদন কত মিনিটে ছিল। শুরু থেকেই আমি বলেছি যে নুলস্তা যাদের বের হবে সব কিছু হচ্ছে ভাগ্যের উপরে, আর যাদের বের হবে না সেটাও মেনে নিতে হবে, কারণ ভাগ্য যদি আপনার ভালো না থাকে নাও হতে পারে। যেই জায়গায় 1,39,000 বা 1 লক্ষ মানুষ, বা মনে করেন 70,000 80,000 মানুষ হয়তো আসবে, যেটাই আপনারা মনে করেন, অনেক নুলস্তা ফেক থাকার কারণে হয়তো অনেকের হবে না, আবার অনেকের আবেদনে কিছুটা ত্রুটি থাকার কারণে হয়তো নুলস্তা বের হয়নি। অনেকের আবেদন হয়েছে ঠিকই, বা নুলস্তা বের হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে অনেক ত্রুটির কারণে অনেক ভাই আসতে পারবে না। ইতালি সরকার দেখেছে যে গত বছর অনেকে এসেছে কিন্তু কাজ পায় নাই, আমি সহ অনেকেই কাজ আমরা পাই নাই এগ্রিকালচার বিষয়। তাই সেজন্য অনেকটা কোটা সে অনেক ধরনের নিয়ম কানুন করা হয়েছে, যে যারাই আবেদন করেছে আবেদনের সাথে অনেক নিয়ম কানুন এবং আগের থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। একটা খেলা যখন শুরু হয় তখন যদি অতিরিক্ত সময় থাকে, রেফারি 5 মিনিট সময় দেয় বা 3 মিনিট সময় দেয় বা 2 মিনিট সময় দেয়, সেই সময়েও গোল হতে পারে। তাই আপনারা যারা অপেক্ষায় আছেন সেই দিন পর্যন্ত অপেক্ষা করবেন, যেদিন পুরোপুরি আবেদন শেষ হয়ে যাবে, পুরোপুরি নুলস্তা বেরোয়া শেষ হয়ে যাবে। আর আবারও বলবো, যাদের বের হবে না আপনারা হয়তো আবারও চেষ্টা করতে পারেন। হয়তো অনেকেই মনে মনে ভাবেন যে আমি চেষ্টা করলে হয়তো আমার 50,000 40,000 টাকা যাবে, কিন্তু সেটা তো আর পাবো না। তবে সেটা স্বাভাবিক, কারণ যে আবেদন করবে সে আবেদনের ফি নিবে। অনেকেই অপেক্ষায় আছেন, আমি নিজেও আমার 2-1 ভাইয়ের জন্য আমি অপেক্ষায় আছি, এখন পর্যন্ত বের হয়নি। 1 মিনিট বা 1 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে যাদের আবেদন হয়েছে তাদের কিছুটা বের হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতালির বেশ কয়েকটি শহরে গত বছর যে পরিমাণ নুলস্তা বের হয়েছে বা যে কৌটা ছিল সেই কৌটা কমিয়ে 30% আনা হয়েছে। যেখানে 12,000 ছিল গত বছর নেপোলি শহরে আমার জানা মতো, সেই জায়গায় এবছর মাত্র 4,000, 4,500, 2,500 আর 2,000। তাই স্পন্সর এবং এগ্রিকালচার মিলিয়ে জমা হয়েছে 70,000-এর মতো আবেদন হয়েছে, সেখানে বের হবে মাত্র 4,000। সেই 4,000-এর মধ্যে হয়তো আমার 2-1 জন ভাই থাকতে পারেন যাদের হয়তো আবেদন হয়েছে সেই নেপোলি শহরে। অনেক শহরে আবেদন হয়েছে এবং সেখান থেকে নুলস্তা বের হয়েছে। আবার অনেক শহরে কয়েক মিনিটের আবেদন এখন পর্যন্ত বের হয়নি, 2 মিনিট বা 3 মিনিটের আবেদনটা এখনও বের হয়নি। আপনারা অপেক্ষায় থাকবেন, অপেক্ষার ফল সুমিষ্ট হতে পারে, শেষ সময়েও গোল হতে পারে, শেষ বলেও চক্কা হতে পারে। তাই অপেক্ষা করবেন। আর আরেকটা জিনিস, যদি রিসিভটা পেয়ে থাকেন তাহলে মনে করবেন যেই আপনার নুলস্তা হাতে নিয়েছে সে জমা দিয়েছে। আর যদি রিসিভটা পান না তাহলে হয়তো আপনি অপেক্ষা না করে অন্যজনের মাধ্যমে আগামী মার্চে যে আবেদন আছে সেই মার্চে আপনারা আবেদন করতে পারেন। যত দ্রুত সম্ভব আপনারা বিএফএসে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন আগামী 2 মাসের মধ্যে আসতে। যদি আপনার যে আপনাকে আনবে বা যে আপনার জমা দিয়েছে সে যদি আপনার কোনো কারণে আপনাকে কাজ না দিতে পারে, অসংখ্য কাজ থাকবে, আপনারা যদি আগামী 2-3 মাসের ভিতরে আসতে পারেন। অনেক সময় অনেকে আসতে দেরি করেন। ইতালিতে কাজের একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে
মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের মধ্যে যদি আসেন, অনেকের কাজ যদিও না থাকে, আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।